গুড মর্নিং। তো কথা ছিল আজকে ডায়াবেটিস নিয়ে কথা হবে। ডায়াবেটিস বলতে প্রধানত আমরা T2DME বুঝি, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস, মানে যেটা নিয়ে কথা হবে বলে তোমরা মনে করছো সেটা নিয়েই কথা হবে। আচ্ছা, প্রথমে প্রুফ দেখে নাও, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আগের বছর একই জায়গা থেকে রিপোর্ট করানো, শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধের দ্বারা নিয়ন্ত্রিত। আগের বছর HbA1c, মানে প্রথমে যখন ধরা পড়েছিল এনার সুগার হচ্ছে 2007 থেকে। তো তারপরে ইনি যখন হোমিওপ্যাথি ওষুধ খেতে শুরু করেন তখন মানে 2007 থেকে হোমিওপ্যাথি এই ব্লাড সুগার অ্যাবনর্মাল শুরু হয়েছে, ইনি ব্লাড টেস্টের মাধ্যমে দেখতে পেয়েছেন। কিন্তু ইনি হোমিওপ্যাথি ওষুধ খেতে শুরু করেন 2024-এর দুর্গাপুজোর সময়, ঠিক আছে? তো সরি 2023-এর দুর্গাপুজোর সময়। তারপর 2024-এ মানে 2023-এ আমি যখন দুর্গাপুজোর সময় বাড়ি যাই তখন গিয়ে প্রথম ওষুধ দেওয়া হয়। তারপরে 2024-এর ডিসেম্বরে একবার টেস্ট হয়েছে, 2023-এর ডিসেম্বরে একবার টেস্ট হয়েছিল। তো HbA1c দেখে নাও, একদম প্রুফ থেকে যাবে। আমাকে তো কেউ কেউ ফোন করে এখন বলছেন আমার বিশ্বাস হচ্ছে না, আমি কোথা থেকে ওষুধ খাবো, কেন ওষুধ খাবো। যাই হোক, তো প্রুফ দেখে নাও, একবারে জায়গার নাম টাম সব দেখে নাও, ঠিক আছে বাবা? আগে তোমাদের বিশ্বাস। আমি শুধু শুধু কেনই বা আচ্ছা আচ্ছা একটা কথা বলো, আমি শুধু শুধু কেন এই সন্ধেবেলা লেখাপড়া বাদ দিয়ে আমার একটা না মনিটাইজ করা চ্যানেল থেকে আমি বসে বসে তোমাদের সাথে বকবো, কী যে বলি। যাই হোক, আমার এত বেকার সময় নেই। আচ্ছা যাই হোক, তো যেটা নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে সুগার বেড়ে গেছে, এইটা নিয়ে কথা হচ্ছে। দেখো, আমি যখন 2016 সালে যখন পড়তে ঢুকেছিলাম, তারপরে যখন আমি কেটিজিবাটিতে পড়েছিলাম মানে সেকেন্ড ইয়ারে গিয়ে, সেখানে গিয়ে তখন দেখেছিলাম যে রেনাল থ্রেশহোল্ড ছিল 180, ঠিক আছে? আচ্ছা, মানে 180-র ওপর যদি তোমার ব্লাড সুগারের লেভেল উঠে যায় তখন তোমাকে চিন্তা করাটা খুব জরুরি। মানে তখন তোমার ওষুধ খাওয়া, তার সাথে ডায়েট কন্ট্রোল, তার সাথে হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ করা খুব জরুরি। এখন যখন আমি প্র্যাকটিস অফ মেডিসিনের বই খুলছি তখন বলছে 200, ঠিক আছে? তার মানে ভাবো আমাদের লাইফস্টাইল কীভাবে চেঞ্জ হচ্ছে। আমরা মানে আধুনিকরণ করতে গিয়ে, আমরা অতিরিক্ত আধুনিক হতে গিয়ে আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছি, মানে নিজেদের ক্ষতিই করছি। তো কি হচ্ছে না, পলিডিপসিয়া, পলিউরিয়া, আছে বাংলায় বলি, বারবার বাথরুম পাচ্ছে, রাত্রিবেলা উঠে বাথরুম যেতে হচ্ছে, ঘা হচ্ছে, ঘা শুকোচ্ছে না, বারবার জল তেষ্টা পাচ্ছে, খাচ্ছে কিন্তু রোগা হয়ে যাচ্ছে, এইসব হচ্ছে। তখন কি হচ্ছে, বা এমনিতে আমাদের সুগারটা দেখবে ধরা পড়ে অনেক বেশি হয়ে, তোমরা অনেকেই এটা মানে রিলেট করতে পারবে। সেটা হচ্ছে যখন ধরা পড়লো তখন 400 সামথিং, এই এনার মানে যার রিপোর্ট আমি দেখালাম, এনারও যখন প্রথম আমি গিয়ে পুজোর সময় 2023-এ ওষুধটা দিলাম তখন কিন্তু ওনার 200-র উপর সুগার ছিল। তো এরকম এনারা মানে এনার, যেটা আমি পরে বলবো ভাবছিলাম, যাই হোক বলে দিই এখনই, যেটা জেনেটিক যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে প্রচুর মাত্রা এনার আছে, ঠিক আছে? মানে এনার সিবলিংসরা অ্যান্ড এনার অ্যানসেস্ট্রাল যারা, তারা সবাই মোটামুটি এই সমান এই একই রোগে ভুগেছেন। এবং শুধুমাত্র যে ডায়াবেটিসের রোগ বা শুধুমাত্র যে সুগার বেড়ে গেছে তা নয়, তার সাথে লিভারের প্রবলেমও আছে, এইসব নিয়ে এইসবের হিস্ট্রি এনার অ্যানসেস্ট্রিতে আছে। সো আমাদের মনে হয় এখানে আমাদের খুব ভালো করে জোর দিয়ে মানে ছেলে খেলা করার জিনিস নয়, আসল কথা, পরিষ্কার কথা। তো এনারও এসেছিলো এরকম 200-র ওপর সুগার নিয়ে। তো তারপরে কি হলো, তারপরে আস্তে আস্তে আমাদের HbA1c যখন আমরা করলাম, দেখলাম আস্তে আস্তে, তখন আমরা দেখলাম যে আমাদের ব্যাপারটা কন্ট্রোলে আছে। এটা কিন্তু শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এমনিতে আমাদের বই বলছে যে যারা প্রেগনেন্ট মহিলা তাদের সপ্তাহে সপ্তাহে টেস্ট করানো উচিত, আর যারা বয়স্ক মানুষ তাদের 6 মাস অন্তর টেস্ট করানো উচিত, কারোর 3 মাস অন্তর টেস্ট করানো উচিত, কারোর 1 বছর অন্তর করালেও চলবে। তখন 1 বছর অন্তর করালে চলবে কখন বলো তো, যখন তিনি প্রচণ্ড ভালো কন্ট্রোলে আছেন, মানে যখন তার লেভেলটা অলরেডি কন্ট্রোলড আছে, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। আচ্ছা, তো কি করতে হবে? সেটা হচ্ছে, দেখো ওই আগের দিন বলছিলাম ট্রিটমেন্ট আর ম্যানেজমেন্ট। ট্রিটমেন্ট তো আছে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু তার সাথে ম্যানেজমেন্টটা অত্যন্ত জরুরি জিনিস। কি করতে হবে? খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে। খাওয়া দাওয়াটা কন্ট্রোল করতে হবে, দেখতে হবে সাথে কোনো প্রবলেম আসছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় সাথে তার
লিপিডের যে প্রোফাইলগুলো, হ্যাঁ, খুব বাংলায় পরিষ্কারভাবে বলতে গেলে যে লিপিডের প্রোফাইলগুলো, সেগুলো একটু আধটু চেঞ্জ হতে পারে। তার সাথে যখন আনকন্ট্রোল থাকছে, যখন ঠিকঠাক কন্ট্রোল হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, হাঁটা চলা ঠিকঠাক হচ্ছে না, হাঁটা চলাটা খুব দরকার। তুমি হাঁটা চলা দিনে 40 মিনিট ব্রিস্ক ওয়াক, এটা আমি মানে ইন্ডিভিজুয়ালাইজেশনের আগেই বলছি, এটা ভুল হচ্ছে, হোমিওপ্যাথি অনুযায়ী বলা উচিত নয়, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা সুস্থ সবল মানুষ, ঠিক আছে, যারা ধরো এরকম লাইফস্টাইল ডিজিজের মধ্যে পড়ে আছে, ঠিক আছে, তাদের মানে দরকার দিনে 40 মিনিট ব্রিস্ক ওয়াক, ঠিক আছে। তো তো দিনে 40 মিনিট ব্রিস্ক ওয়াক, তার সাথে হচ্ছে খাওয়া দাওয়াটা কন্ট্রোল, আর তার সাথে মেডিকেশান ইফ নেসেসারি, ঠিক আছে। আচ্ছা, তো 180-র ওপরে যখন উঠে যাচ্ছে ব্যাপারটা, তখন কিন্তু আমাদের চিন্তা করতে হবে। 180-র নিচে থাকলে, মানে ধরো যখন তোমার 130-40 আসছে, তখন তোমার বোঝা উচিত যে আই এম ইন ডেঞ্জার, ঠিক আছে। আর তারপর 180-র ওপরে উঠলে তোমাকে তখন স্ট্রিক্টলি মানতে হবে, পরিষ্কার কথা, ঠিক আছে। আচ্ছা, বইতে যদি আমি তোমাদের দেখাই, তার আগে বলে দিই আমরা যেগুলো জানি, সেটা হচ্ছে আমাদের কোন কোন জায়গাগুলো খুব প্রোন, ঠিক আছে। যেমন হচ্ছে আমাদের চোখ, কিডনি, নার্ভ, ধরো হাত পা ঝিনঝিন করছে, ধরো অনেকদিন ধরে সুগারের ওষুধ খাচ্ছেন উনি, হাত পা ঝিনঝিন করছে, ঠিক আছে, বা চোখটা একটু গন্ডগোল হচ্ছে, একটু ঝাপসা ঝাপসা দেখছে, ঠিক আছে, বা ধরো ইউরিনেশনের প্রবলেম হচ্ছে, ফেলে রেখো না তোমরা, ফেলে মানে এগুলো অনেক সময় পেশেন্টরাই করে থাকেন, নেগলেক্ট করেন, নিজেরাই বলেন না সেরকম কিছু না, এগুলো কিন্তু নেগলেক্ট করার জিনিস না। চলো বইতে দেখাই কিভাবে কি হচ্ছে, দেখো এই যে ছকটা, এই ছকটা পুরো দেখেছো, এইগুলো কিন্তু হতে পারে, মানে অনেক সময় হয় মানুষজন আসেই এইগুলো নিয়ে, তখন টেস্ট করে দেখা যায় যে তার প্রচুর সুগার হাই, ঠিক আছে। এই যে এই জিনিসগুলো আমি এত ডিটেলে তো এইভাবে ভিডিও বলা সম্ভব না, কিন্তু এগুলো মানে দেখো, আলাদা করে এন্ডোক্রিনোলজির চ্যাপ্টার আছে, আলাদা করে আবার ডায়াবেটিসের চ্যাপ্টার আছে, তার মানে ভাবো ইট ইজ সো, মানে এতটাই আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে চলে এসেছে, ঠিক আছে। তো এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক কিছু আছে, যাই হোক এই নিয়ে আর বেশি বলছি না। তো ব্যাপারটা কি দাঁড়ালো আলটিমেটলি, সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে সুগার কন্ট্রোল হয়, ডায়াবেটিস মেলিটাস টাইপ 2 T2DM কন্ট্রোল হয়। আর জানো তো আজকাল যে আমি দেখছিলাম এক জায়গায় যে কিডনি মানে সিকেডি, আমার একটা কেস আছে সিকেডির, দেখবে আমার ভিডিওতে আছে আর কি। তো তাতে কিন্তু আমাদের এই সুগার বেড়ে যাওয়া একটা খুব বড় ধরনের, একটা খুব বড় রেঞ্জে একটা এফেক্ট করে, মানে এটা আসলে ওই রকম তো বোঝা যায় না যে তোমার সুগার বেড়ে আছে, তুমি তো বুঝতে পারছো না, তোমার ওই সাইন অ্যান্ড সিমটম দিয়েই তোমায় বোঝাবে যে তোমার এই সমস্যাটা হচ্ছে, তোমার এইটা শরীরে এই প্যারামিটারটা বেড়ে আছে, এবং সেটা সাইলেন্ট কিলার, তোমাকে ভেতর থেকে কখন কোথায় ধ্বংস করবে তুমি নিজেও জানো না, দিস ইজ দ্য ফ্যাক্ট, ঠিক আছে। তো এটাই বলার ছিল যে হোমিওপ্যাথি দিয়ে কিন্তু কন্ট্রোল হয়, এটা আজকে তোমাদের আমি ব্লাড রিপোর্ট দিয়ে দেখালাম, অ্যান্ড এরকম আরও অনেক রিপোর্ট আছে, আগে একটা কেসও বলেছিলাম আমার সাথে ঘটেছিল, সেখানেও এই সুগার বাড়া কমারই কেস ছিল। তো কন্ট্রোল তো হয়ই, কিন্তু তার সাথে তোমাকে যেটা করতে হবে, সেটা তুমি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি যাই খাও না কেন, সেটা হচ্ছে তোমাকে হাঁটতে হবে, ডায়েট কন্ট্রোল করতে হবে, ঠিক আছে। আর তবে এটা বলতে পারি যে ওই যে আস্তে আস্তে নার্ভ ড্যামেজ হয়ে যাচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছে, চোখ ড্যামেজ হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ওই আস্তে আস্তে যে ড্যামেজের দিকে করাচ্ছে আমাদের শরীরটা, সেইটা থেকে কিন্তু আমরা বাঁচাতে পারি, অবভিয়াসলি বাঁচাতে পারি, সেটা কিন্তু আমি মানে দেখে দেখে বলছি আর কি, ঠিক আছে। আজকের মতো বাই।